আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা প্লাস্টার এর মালামালের পরিমাণ বের করব। তো এখানে লেখা আছে যে 150 বর্গফুট জায়গা 1:4 অনুপাতে 0.5 ইঞ্চি পুরুত্বে প্লাস্টার করতে প্রয়োজনীয় মালামালের পরিমাণ নির্ণয় করো। তো এইগুলা প্লাস্টার হচ্ছে ওয়াল প্লাস্টার, অর্থাৎ যেখানে ফিনিশিং যে সারফেসটা থাকে, সলে যে সারফেসটা করা হয় সেই সারফেসে হাফ ইঞ্চি প্লাস্টার দিতে হয়। এই হাফ ইঞ্চি প্লাস্টারে আমরা আজকে জানবো যে 150 বর্গফুট জায়গায় আমরা যদি একটা রুম বিবেচনা করি, মনে করি যে আমাদের এটা একটা রুম। এই রুমের ভিতরের অংশ, অর্থাৎ এখান থেকে শুরু করে এইভাবে কিন্তু ঘুরবে, একটা দৈর্ঘ্য পাওয়া যাবে এবং একটা হাইট পাওয়া যাবে। সেই দৈর্ঘ্য এবং হাইট গুণ করলে কত এখানে আছে? আমাদের আছে এখানে 150 বর্গফুট। যদি আমরা এইটাকে একটা ওয়াল ধরি, মনে করি যে এটা একটা ওয়াল, তাহলে এই ওয়ালটার এটা হচ্ছে কি, এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে উচ্চতা। তাহলে কিন্তু এই ওয়ালটা যদি একটা ওয়াল ধরি, তাহলে এই ওয়ালটা হচ্ছে 150 স্কোয়ার ফিট। এই 150 স্কোয়ার ফিট জায়গা আমরা যদি হাফ ইঞ্চি করে প্লাস্টার করি, তাহলে কতগুলো মালামাল লাগবে। অর্থাৎ প্লাস্টারের মালামাল জানেন যে কি লাগে, শুধু লাগে সিমেন্ট, 1 নম্বরে সিমেন্ট লাগে আর 2 নম্বরে স্যান্ড অর্থাৎ বালু লাগে। এই দুইটা জিনিস আমরা বের করব। আর এখানে বলা আছে যে 1:4, অর্থাৎ 1 ভাগ সিমেন্ট 1 ভাগ এবং বালি হচ্ছে 4 ভাগ। এই 1 ভাগ এবং 4 ভাগের অনুপাতের নিয়ে আমরা মালামাল বের করব। তো মালামাল বের করার জন্য আমরা যে কাজ করব, এখানে ফুট ইঞ্চিতে দেওয়া আছে। যদি কোথাও মিটার দেওয়া থাকে, সেন্টিমিটার, মিটার বা মিলিমিটার, সেখান থেকেও কিন্তু সহজেই বের করা যাবে। শুধু এককগুলো পরিবর্তন করতে হবে, সিস্টেম কিন্তু একই হবে। তো আমরা অঙ্কটা শুরু করে দেই। আমরা এই অঙ্ক শুরু করার জন্য প্রথম কি লিখব? ভলিউম। আমরা ভলিউম দেব কত? আমাদের আছে এখানে 150। এটা কি? এটা আমাদের বর্গ, অর্থাৎ এটা দৈর্ঘ্য এবং উচ্চতা মিলে হয়ে গেল এটা। এরপরে যে থিকনেস আছে, পুরুত্ব, সেটা হচ্ছে হাফ ইঞ্চি। আমরা এটাকে হাফ দিব। আর এই হাফটাকে যেহেতু এখানে ইঞ্চি আছে, সেহেতু 12 দ্বারা ভাগ করলে আমাদের কিসে চলে আসবে? আমাদের 12 দ্বারা ভাগ করলে সেটা ফিটে চলে আসবে। তাহলে এখানে একটা ফিট থাকলো এবং এখানে একটা কি থাকলো? স্কোয়ার ফিট। এরকম ব্যাপারটা হচ্ছে যে এখানে স্কোয়ার ফিট, হচ্ছে SQ দেই, স্কোয়ার ফিট গুণন হচ্ছে ফিট। তাহলে এই যে স্কোয়ার ফিট এবং ফিট মিলে আমাদের কি হবে? কিউব। তো না, এটা হবে CFT। আমাদের এই পরিমাণটা কিসে আসবে? CFT-তে আসবে। অর্থাৎ এটা যদি আমরা ফিট, এই যে পাওয়ার 3 দিলেও আমাদের চলে আসবে। তো আমরা এটাকে যদি গুণ দেই, তাহলে আমাদের চলে আসবে 6.25 CFT। এই দিয়ে আমরা CFT পেয়ে গেলাম। এটা কিন্তু ভলিউম, অর্থাৎ এটা যে ভলিউম, সেটা হচ্ছে আপনারা জানেন ভেজা, অর্থাৎ ভেজা অবস্থায় এই ভলিউমটা পেলাম। এই ভলিউমটা আমরা শুকনায় নিয়ে আসব। তার মানে সিমেন্ট যেহেতু শুকনা পাওয়া যায়, সেই সিমেন্ট আমরা শুকনাতে নিয়ে আসব। তাহলে আমরা কি লিখব? ড্রাই ভলিউম, DRY, ড্রাই ভলিউম। আমরা ড্রাই ভলিউম করে নেব। অবশ্যই মনে রাখবেন যে আপনার ভিজা আয়তন, এই ভিজা আয়তনকে 1.5 দ্বারা গুণ করলে কি চলে আসবে? সেটা ড্রাই হয়ে যাবে, অর্থাৎ শুকনো মশলা হয়ে যাবে। যেহেতু এই মশলাগুলো, অর্থাৎ যে সিমেন্ট, বালি, এগুলো শুকনো কিনতে পাওয়া যায়, সেহেতু এটাকে আমরা কিসে নিয়ে আসলাম? শুকনোতে নিয়ে আসলাম। তাহলে আমরা এটাকে যদি গুণ দেই 6.25 গুণন 1.5, তাহলে আমাদের যে মান বের হবে তা হচ্ছে 9.375। এটা কিন্তু কি? CFT। যেহেতু আমরা CFT থেকে CFT-তে করতেছি, শুধু 1.5 দ্বারা গুণ দিয়েছি,
মনে রাখবেন যে প্লাস্টারের জন্য যদি আমরা এই ভিজা আয়তনটাকে শুকনো করি তাহলে 1.5 দ্বারা গুণ করতে হবে। তো যাই হোক, আমরা বের করে নিলাম, আমাদের ড্রাই ভলিউমটা বের হয়ে গেল। এখন আমরা কি করব, এই যে অনুপাত আছে সিমেন্ট এবং বালি, এই অনুপাত দুইটা আমরা যোগ করব। আমরা সামেশন অফ রেশিও, এই রেশিওটা আমরা কি করব, যোগ করব। তাহলে রেশিও কত আছে, 1 + 4 ইকুয়াল কত হবে, 5। এটা কিন্তু আমাদের যে রেশিও, যে অনুপাতে আমরা প্লাস্টার করব সিমেন্ট এবং বালি, সেই রেশিওটা আমরা কি করব, যোগ করব। যোগ করার পরে এখন কিন্তু আমাদের ম্যাটেরিয়ালস বা মালামালের পরিমাণ বের হবে। আমরা লিখতে পারি, আমরা প্রথমে কি দেব, আমরা আগে বলছি যে আমাদের দুইটা জিনিস শুধু বের হবে, তা হচ্ছে সিমেন্ট এবং স্যান্ড। আমরা লিখি সিমেন্ট লিখলাম। লেখার পরে আমরা যে শুকনো ভলিউমটা পেয়েছি তা হচ্ছে 9.375 গুণন, এখন আমাদের যে সিমেন্টের ভাগ কত, এখানে 1, আমরা কি 1 দিলাম। এখন ডিভাইডেড বাই দেব, যে রেশিওটা আমরা যোগ করেছি অর্থাৎ 5, এই দিলাম 5। এখন আমরা একটা কাজ করব, @0.80 ব্যাক। এই সিমেন্টের ক্ষেত্রে আমরা জানি যে 1 মিটার কিউবের জন্য কত, 0.80 ব্যাগ সিমেন্ট লাগে। আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসবে মান, আমরা 1.56, এটা হচ্ছে ব্যাগ। এখন একটা বিষয় খেয়াল রাখতে হবে, যেহেতু আমাদের এই 1.56 ব্যাগ সিমেন্ট পাওয়া যায় না বা খোলা সিমেন্ট আমরা নিব না, আমরা বস্তা হিসেবে নেব, সেহেতু আমরা এখানে সে দিতে পারি 2 ব্যাগ। অর্থাৎ এই জায়গাটা 150 স্কোয়ার ফিট, এই জায়গাটা প্লাস্টার করতে আমাদের 2 ব্যাগ সিমেন্ট লাগবে। যদিও এখানে 2 ব্যাগের কম লাগবে, কিন্তু আমরা যখন কিনবো সেটা পুরো সংখ্যা হিসেবে কিন্তু কিনবো। এরপরে আমাদের 2 নাম্বার যে মালামাল, সেটা হচ্ছে স্যান্ড বা বালি। আপনারা জানেন যে আপনাদের প্লাস্টারের কাজের জন্য 1.2 AFM এর বালি কিন্তু ব্যবহার করা হয়। এরপরে যদি আপনারা এর থেকে মোটা ব্যবহার করেন তখন কিন্তু ওইভাবে ফিনিশিংটা আসে না। আবার একেবারে চিকন বালি ব্যবহার করা যাবে না। আপনারা 1.2 থেকে 1.5 এর ভিতরে যে বালুগুলো FM এর পাওয়া যায় সেই বালু আপনারা প্লাস্টারের কাজে ব্যবহার করবেন। এবার আসি আমি স্যান্ড বালি। আমাদের অনুরূপভাবে আমরা এখানে যে শুকনো মশলাটা পেয়েছি 9.375 ইন্টু, এর আগে আমরা 1 দিছিলাম কিসের জন্য, সিমেন্টের যেহেতু ভাগ আছে 1 ভাগ, এবার বালির কয় ভাগ, 4 ভাগ, তাহলে আমরা এখানে 4 দেব। ডিভাইডেড বাই আমাদের এখানে কত আছে, 5, অর্থাৎ যে মোট আছে সেই মোটটা আমরা এখানে বসাই দিলাম। আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে হবে 7.50 CFT। এই যে CFT, অত সে দেন আপনারা তাহলে 8 CFT। এই হচ্ছে আজকার এই অঙ্কটার বা এই জায়গার প্লাস্টার করতে মালামালের পরিমাণ। তা হচ্ছে আমাদের এখানে প্লাস্টার করতে সিমেন্ট লাগবে 2 ব্যাগ এবং বালি লাগবে 8 CFT। তো যাই হোক, আপনারা অবশ্যই নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার এই ভিডিওগুলো আপনারা কন্টিনিউভাবে দেখতে থাকবেন। আপনাদের জন্য আমি প্রতিদিন অর্থাৎ রেগুলারভাবে ভিডিও আপলোড করে থাকি, যা আপনাদের কাজে আসবে। অবশ্যই আপনারা দেখবেন এবং কমেন্টে জানাবেন, ভালো মন্দ যাই লাগুক না কেন আপনারা জানাবেন। তো ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।